ও একটা যুবতী মেয়ে, মানে ২ রাত ৩ রাত বাসায় থাকতো না, বাসার বাইরে বাইরে ঘুরতো। আবার যে সময় ওর খোঁজে আমি গেছি, ও আমারে মাইরা ধইরা পুলিশের হাতে উঠাই দিবে এরকমের একটা ইয়া। তো ওর মা আমারে কল দিল, কল দিয়ে বলতেছে যে তোর কাছে গেছে কিনা। তো আমি বললাম যে না, তো আমার কাছে তো আসে নাই কো। তখন আমি কি করব, তো আমার বউ, এখন আমারও তো খারাপ লাগে যে আসলে যুবতী একটা মেয়ে, ও কেমনে হচ্ছে বাসার বাইরে থাকলো, কি হয়েছে, বিষয়টা কি। তো আমি তখন তুমি কি ওরে, কখনো আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করতো? আমি তো বুঝতেই পারতাম যে তুমি এখানে কোনো মূল্যেই থাকতে চাও না। সে পরে আমি হচ্ছে ওরে কল দেই। কল দেওয়ার পরে বলি যে, "তুমি কোথায়?" মানে আমার কল ওইভাবে ধরতো না। ধইরা বলতেছে, "আছি, আমি এক জায়গায় আছি।" তখন ওর সাথে তখন আমাদের আড্ডাস্থল ছিল যমুনা, খালি যমুনায় আড্ডা দিতাম। তখন ওর সাথে যে ছেলে ছিল, যার সাথে ওর রিলেশন এ গেছে ওই সময়, তো ও ফোন ধরে। ফোন ধইরা আমারে বলতেছে যে, "আমরা এখন বিয়ে করতে যাচ্ছি।" মানে ওই, ও আবার ছিল মানে একটা পিচ্চি। তো আমারে বলতেছে, "আমরা হচ্ছে বিয়ে করতে যাচ্ছি।" তখন আমি বললাম যে, "ভাইয়া তুমি ওর কাছে দাও ফোনটা।" তখন মানে ও কিন্তু সবই জানে যে ওর সাথে আমার বিয়ে টিয়ে হয়েছে, সবই জানে। হ্যাঁ, আবার মনে করেন যে তখন ওর সাথে আমি কথা বলতে চাই, কিন্তু মানে আমারে এত পরিমাণে হেনস্থা করতেছিল ও আর ও ২ জন মিল্লা। মানে মানসিক একটা প্যারা না, আমার বউ আরেকজনের সাথে, মানে কেমন একটা আর সিচুয়েশন। আমি ইচ্ছা করেই আরে প্যারা দিতেছিলাম যে নিজের বউ নিজের কাছে নিয়ে রাখার যোগ্যতা নেই, তাহলে প্যারা খাওয়ার তো কথাই ঠিক না। তখন আমি বলি যে, "তোমরা কোথায় আছো?" তখন বলতেছে, "আমরা আছি এক জায়গায়, ময়মনসিংহ না কোথায় যেন নাম বলল।" পরে আমি হচ্ছে ঢাকায় গেলাম। ঢাকায় যাওয়ার পরে ও বলতেছে, "আচ্ছা আমি ঢাকায় আসতেছি, আপনি কি আসতেছেন?" তখন আমি বললাম যে, "হ্যাঁ।" তখন আমি ঢাকায় গেলাম। যাওয়ার পরে বললাম যে, "কোথায়?" তো ও বলল যে, "যমুনার সামনে আসেন।" পরে আমি যমুনা ফিউচার পার্কের সামনে গেলাম। যাওয়ার পরে দেখি হচ্ছে ওই পোলাটার সাথে হচ্ছে ও আসছে। আসার পরে আমি বলতেছি যে, "তুমি একলা আসবা, আবার ওরে নিয়ে আইছো কেন? ও কে?" তখন বলতেছে যে, "ও আমার ফ্রেন্ড। এমনি আসছে আমার সাথে।" তখন আমি বলতেছি, "আচ্ছা তাইলে তুমি ইয়া করো, চলো আমার সাথে, আমরা নাটোরে যাবো।" তখন ও বলতেছে যে, "না, নাটোরে যাবো না আমি।" তখন হচ্ছে ওই যে ছেলেটা আছে, আমি ওরে মানে একটু মোটামুটি মানে জোরাজুরি, টানাটানি করে আমার এখন নিয়ে যাবে। হয় আমি বলতেছি, "তুমি আমার সাথে চলো, আমরা এখন নাটোরে যাবো।" তখন হচ্ছে ওই যে পোলাটা আইছে ওর সাথে, ও আবার হচ্ছে আমার ওর আরেক হাত ধইরা টান দেয়। টান টান দেয়া, দিয়ে যমুনার ভিতরে নিয়ে যায়। ওই জায়গায় তো আমাদের আরো ফ্রেন্ড সার্কেল ছিল, ওই জায়গায় চাকরি টাকরি করতো। আর আমি হচ্ছে একা ওইখানে। পরে আমি জোর কইরা নিয়ে আসতে লাগি। পরে আর যমুনার ভিতরে একদম মানে মার্কেটের সামনে ওরা দুজন মারামারি লেগে যায়। ও আমারে ধাক্কা দিছে। ও না, মানে ওর সাথে যে পোলাটা আইছে ও আমারে ধাক্কা দিছে। পরে আমি তো গেছি রাইগা। পরে আমিও মানে মারার জন্য হাত উঠাইছি। পরে ও মানে ২ জনের মারামারি লাইগা গেছে। পরে ওইখানে মেলাগুলা মানুষ আছে। ওই মানুষজন আইসা আমারে, জড়ো হয়ে গেছে সব। সব মানুষ জড়ো হয়ে আর গেছে। যমুনায় যারা গেছেন ওই জায়গায় জানেন যে যমুনার কি গার্ডসরা আছে, ওই কি গার্ডসরা পরে অগো দুইজনারে ধইরা নিয়ে গেছে আমারই শুদ্ধা। পরে আমাদের ৩ জনরে হচ্ছে ওইখানে যে সিকিউরিটি ছিল ওরা ধইরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওইখানে যে একটা প্রশাসনিক ইয়ে আছে, মানে সিকিউরিটি গার্ডদের, ওইখানে নিয়ে গেছে। যাওয়ার পরে বলতেছে, "তোমার বাসা কোথায়?" আমি সবকিছু সত্য সত্য বললাম যে ও আমার বিয়ে করা বউ। আর ওর হচ্ছে যে এই ছেলের সাথে ও পরকীয়া করে, এরকমের একটা। মানে ওই জায়গায় যে আমারে অপমান করে খাইয়া দিতেছে। এখন আমি ওরে নিয়ে যাইতে চাচ্ছি, কিন্তু ও হচ্ছে আমারে সিনক্রেট করতেছে, এরকমের করতেছে। পরে ওরে, পরে ওই জায়গার যে মানে একজন পুলিশে চলে আসে, পরে পুলিশ বলে কি যে ফ্যামিলির নাম্বার দিতে, ও তো নাম্বার দিতে পারে না, আর ওই পোলায়ও দিতে পারবে না কেউ ফ্যামিলির নাম্বার। আমার আবার ভাবি ছিল, আমার ভাবির নাম্বার আমি দিয়া দিছি। ভাবি ছিল, পরে একটা মানে বড় ভাই ছিল, উনিও মনে করেন ভালোই ক্ষমতাধর ব্যক্তি। পরে ওনার নাম্বারও দিছি, ওর নাম্বারও দিছি। ও আবার বলতেছে কি ওর কোনো ভাইটাই নাই। পরে ভাবিরে কল দিছি, পরে ভাবি বলতেছে মানে ওই পুলিশ বলছে, আপনার ননদের হাসবেন্ডের নাম কি রূপস? পরে বলছে, আমার ননদের তো বিয়েই হয় নাই, হাসবেন্ড আসবে কোন জায়গা থেকে? এর ভিতরে আমাদের যে ফ্রেন্ড সার্কেলেরা উপরে চাকরি করতো, ওরা আবার নিচে নাইমা দেখে যে এই পরিস্থিতি। পরে যে গার্ডসরা আছে, ওদের সাথে তো ওদের ভালো সম্পর্ক, যেহেতু ওই জায়গায় চাকরি করে। ওই ছেলে সবাইরে মানায় ফেলায়। মানানোর পরে আমাদের ছাইড়া দেয়। ওরে ১ম এ বলছে কি যে আমরা নিয়া যাবো। পরে ওরেও ছাইড়া দেয়। ছাইড়া দেওয়ার পরে ওরে ওই গার্ডসেরা ২ জন ২ দিক দিয়ে ধইরা আমারে বলতেছে, "তোমরা ২ জন চইলা যাও।" আর আরে বলতেছে, "ভাই তুমি সুন্দর মতো" মানে একদম রীতিমতো মানে চ্যাংদোলা কইরাই বলতেছে, "তুমি সুন্দর মতো তোমার বাসায় চইলা যাবা।" আর আমাদের তো পাঠায় দেয়। ও কি করে বাসায় না যাইয়া আমার মার কাছে চইলা যায় কানতে, কানতে। যাইয়া মানে মায়েরে জেল খাটাইছে। ও মার সাথে রাগ দেখাইবে। মায়েরে যেয়ে নাকি আমি যতটুকু জানি, আমি পরে আবার আমার ওই যে বয়ফ্রেন্ড ছিল ওরেও পাঠাইছিলাম দেখতে যে কি হইছে। পরে মায়ও বলছে নাকি মায়েরে ওই জায়গায় যেয়ে হাউমাউ করে কাইন্দা দিছে। পরে এইসব নাটকের পরে কান্দাকাটির পরে মাইরে বলে ৫০০ টাকা দিছিল না? ৫০০ টাকা দিছে, ওর হাতে একটা iPhone 6 ছিল।
ওই iPhone 6 টা আম্মুরে দিয়ে আসছে। মানে কি ভালোবাসা! ওই ভালোবাসা দেখে আমি জাস্ট শিহরিত হইয়া গেছি। মানে ওই সময়টা আমার এত অসহায় লাগতেছিল যে আমার বিয়ে করাবো, অথচ এখানে ওর ভাবিরে ফোন দিছে, বলতেছে ওর বিয়েই হয় নাই গো। ওরে জিগাইছে এটা কি তোমার স্বামী? তখন ও মানে আমার সামনে দাঁড়ায়া ও মানে মেলাক্ষণ পরে বলতেছে যে ও আমার স্বামী, কিন্তু ওর সাথে এখন আমার কোনো সম্পর্ক নাই, ডিভোর্স হয়ে গেছে। তখন মানে আমার কেমন লাগতেছিল, মানে পরে আমি মনে হচ্ছিল যে এখন যদি মইরা যাইতে পারতাম। পরে ওরে আমি বলতেছি, দেখো তুমি আমার সাথে আর এমন আমার কাছে কইরো না। জানেন এইটা এত আমি মানে বলি, টার্নিং একটা মোমেন্ট ছিল, মানে এত মজা লাগতেছিল প্রতিশোধ নেওয়ার, মানে এত একটা সুন্দর আনন্দ এই সময়টা আমি ফিল করতে তখন পারতেছিলাম। আমি ওরে বলতেছি, দেখো তুমি আমার সাথে এমন কইরো না, তাইলে কিন্তু আমি একটা অ্যাক্সিডেন্ট কইরা ফেলাবো, আমি মইরা যাবো। তখন ও তাও আমার কথা না শুনে ওই ছেলেটার সাথে চলে যায়, আর আমাকে ওইখানে যে সিকিউরিটি গার্ড আছে ওদের কাছে রেখে ও চলে যায়। যাওয়ার পরে কিছুক্ষণ পরে হচ্ছে ওই সিকিউরিটি গার্ড আমার মোবাইল-টোবাইল সব রেখে দিছিল। পরে কিছুক্ষণ পরে সব দিয়ে দেয়। দেওয়ার পরে তুমি বলতেছে যে, "আচ্ছা তুমি তাইলে এখন ইয়া করো, নাটোরে চলে যাও।" পরে ওইখান থেকে আমারে পাঠায় দেয়। পরে আমি নাটোরে না যায়া হচ্ছে ওর মায়ের সাথে তো আমার যোগাযোগ হচ্ছে। ওর মা তো ওরে খুঁইজ্জা বেড়াইতেছে, বাসায় নাই গো। পরে ওর মারে বললাম যে এরকমের কাহিনী যমুনাতে। পরে বলতেছে, "আচ্ছা তুই ইয়া কর, বাড্ডাতে আয়।" পরে আমি হচ্ছে বাড্ডায় গেলাম। যাওয়ার পরে ওর মায়ের সাথে দেখার পরে হচ্ছে ওর মা আসছে। আসার পরে বলতেছে, "এখন কি করবি? তাইলে তুই হচ্ছে বাসায় চইলা যা।" তখন আমি বললাম যে, "এখন আমি কেমনে বাসায় যাবো? আমি যদি এখন" মানে সেদিন আমি যদি বাসায় আসতাম সত্যি হয়তোবা একটা অ্যাক্সিডেন্ট করতাম। মানে আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছিলাম না। পরে হচ্ছে ওর মা আমাকে বোঝায় শোনায় ইয়া করে যে, "আচ্ছা তাইলে কি আর করবি? সবকিছু ঠিক হয়ে যাবে নি, আমি বিষয়টা দেখতেছি।" পরে আমি বলি যে, "আচ্ছা তাইলে আমি এখন একটু তোমার বাসায় যাইতে চাই। আমি এখন বাসায় গেলে যেকোনোভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে।" পরে ওর মা আমাকে বাসায় নিয়ে যাইতে অস্বীকৃতি জানায়। মানে ওই সময় হচ্ছে ওর মায়েরা নতুন একটা বাসা নিচ্ছে, ওই বাসাটা আমাকে চিনাইতে চাচ্ছিল না। মূল কাহিনী হচ্ছে এইটা। পরে আমারে বলতেছে যে, "এখন কি করি? আমি তো কোনো গাড়ি ভাড়া-টাড়াও নিয়ে আসি নাই গো।" তখন আমার কাছে টাকা ছিল। আমি হচ্ছে ওর মার হাতে ৳৫০০ ধরায় দেই। আর হচ্ছে ফোন ছিল না। তখন আমি হচ্ছে আমার হাতে একটা iPhone 6 ছিল। ওইটা ওর মাকে দিয়া তারপরে হচ্ছে আমি নাটোরে চলে আসি। এর মানে এইসব আমি আবার বাথরুমে বইসা মানে এই কাহিনীগুলা তখন ভাবতেছিলাম। মানে এগুলা তো হয়ে গেছে, ভিডিওতে বলা হয় নাই, কত কিছুই তো হয়, বলা হয় না। এত বড় হিস্টোরি মানুষ বলতে গেলেও ভুইলা যায়। তো এটা তখন আমি ভাবতেছিলাম মনে। আর মানে সত্যি কথা বলতে তখন আমি নেশাই করতাম। এটা হইলো যে সত্যি কথা। মানে আমি না নিজের দোষটা আসলে ঢাইকা রাখতে পারি না। আমি যা হয় আমি বইলা দেই। তো আমি ওই সময় আসলে সবকিছু ভাইবা আমি ভাবলাম কি না আসলে আমি এখানে এত কিছু করছি, আম্মুরে মানে এতভাবে ওই কুড়াইছি। এই বিষয়টা হইছে কি, ও ওইখানে এত খারাপ হয়ে যাইতেছিল। ও একটা ছেলের সাথে রিলেশনে যাচ্ছে। ও হচ্ছে হিউজ এম ফ্রেন্ড সার্কেল। নেশা পানি করতেছে। পরে আম্মুর কাছ থেকে মানে টাকা পয়সা নিতে একেবারে ১-১.৫ লাখ টাকা নিয়া ফালাইছি ঘর থেকে। পরে হইলো যে বাসা থেকে কয়দিন পর চইলা যায়। আম্মু কুত্তা পাগল হইয়া রাস্তায় খুঁজে। সবকিছু মিলে আমি অনেক গিল্টি ফিল করতেছিলাম। আবার বাসায় আসলে মনে করেন আম্মুর ওই যে মুখের ভাষা। অবশ্য তখন তো আমরা অতদিন অনেক ভালো একটা পরিবেশে চইলা যাই। মা গালাগালি করলেও সারাদিন পাশের ফ্ল্যাটের মানুষ কিছু শুনতেও পাইতো না। তাও আমি ওই জায়গায় থাকতে চাইতাম না। পরে আমি সিদ্ধান্ত নেই কি আবার বের হয়ে চইলা আসবো। তো চইলা আসার ওই সময় আমার মা যেই ঘরে ঢুকে, আমাদের বাসার ২ টা বাথরুম ছিল। আমাদের মানে ড্রয়িং রুমের সামনে যে বাথরুমে, আমি ওই বাথরুমে মানে ব্যাগটা বাথরুমের ভিতরে ছিল। মা ঘরে ঢুইকা বেডরুমে যাওয়ার সাথে আমি বাইরে আইসা ঘরটা তো মানে আপনারা যারা ওই যে লক চিনেন, গোল লকটা হয়, এটা লক কইরা দিয়ে সিটকানি মাইরা আসি। এখন আম্মু তো ফ্ল্যাট বাসা, ডাকবে কারে? কি করবে? ফোন দিয়ে তো কাউরে ডাকতেও সময় লাগে। অতক্ষণে তো আমি কোন চিপা-চাপা দিয়া বাইরে গেছি, আমার মা চিপা-চাপাও চিনে না। এলাকায় যত আমি ঘুরি আমি চিপা-চাপা চিনি। পরে বের হইয়া আমি আবার গেলাম যমুনায়। যমুনায় যেয়ে প্রায় ১:৩০ টার মতো ওই জায়গায় ছিলাম। থাকার পরে ১:৩০ ২ টার দিকে আমি সিদ্ধান্ত নিলাম হয়তোবা বরিশাল যাবো, নাহলে নাটোর যাবো। যেই জায়গায় যাই এমন কোনো জায়গায় যাবো যে জায়গায় আমার পার্মানেন্ট জায়গা হবে। তো যাওয়ার পরে বরিশালের গাড়ি পাই, নাটোরের গাড়ি পাই না ১ম এ। তাও আমার মানে প্রবল ইচ্ছা ছিল, যাই হোক আমি মানে কেন জানি না আমার ওর কাছেই শান্তি লাগতো। ওর কাছেই আমি সেই শান্তিটা খুঁজে পেতাম। একমাত্র ও আছে বিধায় আমি ভালো আছি। নইলে আজকে আমি যে একটা মেয়ে আমার কোনো অস্তিত্বই থাকতো না। তো আমি ওই সময় একটা রাত ১:৩০ ২:৩০ টার দিকে একটা গাড়ি পাই। একদম মানে সামনের সিটে যে কি বলে হেল্পাররা বসে না একটা কোনো সামনে ইঞ্জিন সিট। হ্যাঁ, ইঞ্জিন সিটও না, একটা পাশে হইলো যে গ্লাসের পাশে একটা সিট থাকে না? ওই তো টুলের মতো। ইঞ্জিন কাভার। ওই তো ওই জায়গায় আমি মানে সিট পাই। ওইখানে বসি, ফোনে চার্জ নাই, কিছু নাই। যাইতে প্রায় রাত হইল গিয়া
4টা 5টা বাজে। পরে ওই ফোনটা আমি ওই যে হোটেল বিরতি দেয় ওই হোটেলে চার্জ দেই। ওই iPhone 6 টাই আমার কাছে ছিল। কারণ আমার হাতে যেই ফোনটা ছিল আমি ওই ফোনটা ওই ইমরানের সাথে ঘুরতে, ঘুরতে বেইচ্চা খাইয়া ফেলাইছি। পরে ওই iPhone 6 দিয়া ওরে কল দেই। কল দেওয়ার পরে আমি মানে ওরে বলছিলাম আমি আসছি। কি বলছিলাম ওই সময় ভুইলা গেছি। পরে আমি ওরে ফোন দিয়ে বলতেছি কি আমি নাটোর আসছি। আপনি কি আমারে নিবেন? আপনি যদি নেন তাহলে আমি যাবো। আর যদি না নেন তাহলে আমি আবার ওই সময় ব্যাক করবো। কারণ আমি একটা জায়গা খুঁজতেছিলাম। কারণ ওই সময় যে আমি যার সাথে রিলেশন এ আছি ও আমায় রাস্তায়, রাস্তায় নিয়ে ঘুরতে পারবে। কিন্তু একটা সংসার দিতে পারবে না, একটা পার্মানেন্ট জায়গা দিতে পারবে না। তো আমি তো এভাবে নষ্ট হয়ে যাবো। আমি নিজেই বুঝতেছিলাম যে আমি ঠিক পথে যাইতাছি না, বেপথে চইলা যাইতাছি। পরে ও আমারে তখন অনেক কিছু বলে যে, "আপনি কই? কোন জায়গায়?" অনেক কিছু বলার পরে আমি জাস্ট একটা কথাই জানতে চাইছি যে, "আপনি কি আমারে নিবেন?" মানে ইয়েস অর নো শুনতে চাইছি। পরে বলছে কি, "আচ্ছা তুমি আসো তারপরে দেখতাছি।" এইটা বলছিল না? হুম, পরব পরে আমি যে সময় যাই ওদের বাসার রাস্তায়, ওই রাস্তা দিয়ে যাইতাছি মানে ভ্যানও পাই নাই হাঁটতে, হাঁটতে যাইতাছি। পরে ওদের বাসার একটু কাছে আইসা ও যে সময় আমারে দেখতে পায় তখন না আমারে জড়াইয়া ধরে। জড়াইয়া ধরার পরে বাসায় নিয়ে যাও না? হুম। বাসায় নিয়ে যাওয়ার পরে ও একটু পরেই মনে করেন ০.৫ ঘন্টা পরে আমারে বলতেছিল কি, "তুমি এমন একটা মানুষ, তুমি নিজের মার হাত পুইড়া গেছে, তা তুমি তোমার মায়েরই দাম দাও না, আর আমারে কি দাম দিবা?" তখন মানে আমি নিজের এত অসহায় ফিল করতেছিলাম, আমার মনে হইতেছিল কি, ও জাস্ট আমার এই বাসা পর্যন্ত নিয়ে আসার জন্য, এই মানে এই কথাটা শোনানোর জন্য এতক্ষণ ওয়েট করতেছিল। তো ওর তারপরও আমি মানে সংসারটা টিকায়া রাখতে মানে আমি চাইছি। কথাটা বলছি কিসের জন্য? ওর মার আবার যেদিন ও পালায় আসে, সেদিন হচ্ছে ওর মার আবার গরম পানি পইড়া হাত-মাত সব পুইড়া গেছে। তো আমি ওরে কইতেছি যে, "তুমি কেমন মানুষ? তোমার মার হাত পুইড়া গেছে আর তুমি তোমার" বিশ্বাস করেন আমার মার প্রতি আমার একটু পরিমাণে দরদ ছিল না। আমার মা যদি মানে ওই সময় মইরা যাইত আমি মনে হয় না একটু কষ্ট পাইতাম। কিন্তু এখন আমার মায়েরে অনেক ভালোবাসি। মার কি হইলো নিজেরে নিয়েই বা মরতেছি না বাঁচতেছি ওইটাই ঠিক ঠিকানা পাইতেছি না। তো আমি এই কথাটা সিম্পল ভাবে বলছি মজা কইরা। আর ও কথাটা সিরিয়াসলি ও নিছে। তারপরে এই তো মনে করেন ওদের বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে তো ওর ফ্যামিলি কোনোভাবেই মানবে না। শেষে ঝামেলা হইতে, হইতে ওর বড় ভাই ওরে একটা বড়, বিশাল বড় যেই কাঠফাড়া দিয়া মানে এইটারই মানে মানুষ নিয়তি বলে হয়তোবা। আমার মাইরে উঠাইছিল মাথায় বাড়ি মারতে ওই কাঠটাই নিয়েই আসছে ওর ভাই ওরে মারতে। আর ও দৌড়াইয়া যেয়ে একটা রুমে পালাইছে। মারার কারণ এই মেয়ে কেন এই বাসায় আসলো? বাকিটা পরের পর্বে বলতেছি।